টা আমাদের ডাউটের মধ্যে থেকে ফার্স্ট যেটা আমি আজকে শুরু করব সেটা মোটামুটি আমি যেটা তোমাদেরকে পাঠিয়েছিলাম সেই প্রবলেমটা। এটা কত নম্বরের প্রবলেম সেটা আমাকে দেখতে হবে। সম্ভবত যেটা গ্রুপে পাঠালাম সেই প্রবলেমটা কোথায় আছে রে? কে পাঠিয়েছিল তারা আমি দেখি। প্রথম কে 259 পেজ। ওকে, 259 পেজ। আজ তারিখ বলো কত? 12 তারিখ। আজকে মোটামুটি আমি তোমাদের যত ধরনের যা ডাউটস আছে সব ক্লিয়ার করার চেষ্টা করব। কিছু কিছু আমি হিন্ট বলে দেবো। অনেকগুলো রয়েছে প্রবলেম। তো আজকে 12 তারিখ, 12/6/25। আজকে কোনো এক্সট্রা থিওরি আমি করাবো না। কিছু থিওরিটিক্যাল ডাউটস আছে আর কিছু প্রবলেমস আছে। আগে আমরা প্রবলেমগুলোকে অ্যাটাক করি। আমি এই প্রবলেমটাকে প্রথম ধরেছি, তার কারণ হচ্ছে এই প্রবলেমটা মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যারা অ্যান্সার দিয়েছো সবাই একই রকম দিয়েছো এবং সবাই ভুল দিয়েছো, এবং প্রত্যেকের কনসেপ্টের খানিকটা ঘাটতি আছে। তো এই ঘাটতিটাকে আমরা মেকআপ করব। তার সাথে সাথে এর সাথে সাথে অ্যাডেড আমরা একটা ফান্ডা জানার চেষ্টা করব। দেখো, 259 পেজের কলাম ম্যাচিং প্রথম প্রবলেম। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র। তাহলে ফার্স্ট আমরা যে প্রবলেমটা করছি সেই প্রবলেমটা হচ্ছে পেজ নাম্বার 269-259, কলাম ম্যাচিং 1 নম্বরের প্রবলেমটা। কি দেওয়া আছে? সবাই বই খোলো, প্রত্যেকে দেখো। যাদের অ্যান্সার মিলেছে তারাও দেখো একবার, যাদের অ্যান্সার মেলেনি তারা তো দেখবেই। এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়েছে। কলাম ম্যাচিং কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে বলেছে প্রদত্ত বর্তনীতে এস সুইচ অন করা হলো, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2-কে মেলানো হলে নিচের কোনটি সঠিক বিকল্প? তাহলে তার আগে আমরা এখানে বলছে স্তম্ভ একটা সুইচ বলা আছে, সুইচ এস কে অন করছে এটা বলা আছে। তো কোথায় সুইচ আছে? বর্তনীটা যেটা দেওয়া আছে এরকম একটা রোধ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা রোধ আছে, এদিকে কোনো সুইচ নাই, আর এখানে আছে ব্যাটারি। তার সাথে সাথে ব্যাটারি একটা অভ্যন্তরীণ রোধ আছে। ব্যাটারির তড়িৎচালক বল দিয়েছে ই, অভ্যন্তরীণ রোধ দিয়েছে স্মল আর। আর এইদিকে তোমার এই রোধ দুটো দিয়েছে, এটাও আর, এটাও আর। এটা হচ্ছে সুইচ এস। এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে ব্যাটারি, কারণ অভ্যন্তরীণ রোধ ব্যাটারির ভেতরে থাকে। এই পয়েন্টটার নাম দিয়েছে এ, এই পয়েন্টটার নাম দিয়েছে বি। এবার দুটো স্তম্ভ দেওয়া আছে। প্রথমে এই দিকের কারেন্টটা বলেছে I1, এদিকের কারেন্টটা বলেছে I2। এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ, সি আর ডি এর মধ্যে বিভব প্রভেদ। এখানে একটা পয়েন্ট দিয়েছে সি, এখানে একটা পয়েন্ট দিয়েছে ডি। তাহলে প্রশ্ন করেছে এখানে 1 নাম্বার যে আগে ছিল, তার মানে আগে ছিল কি? সুইচ অফ ছিল। তার মানে সুইচ অফ মানে হচ্ছে ওই যে বর্তনীটা আছে সেটা ছিল ওপেন সার্কিট।
সুইচ অফ করার সময় কোন দিকে কারেন্ট যাবে না বিজিত? তাহলে I1 তখন ছিল 0। এইটা যদি অন হয়, এখানে এখানে যদি কাটা থাকে, তাহলে এই দিক দিয়ে অসীম রোধ, অসীম রোধের দিকে কারেন্ট যাবেই না, তাহলে সমস্ত কারেন্ট এই দিক দিয়ে যাবে। তখন I2 সমান কত ছিল? তখন I2 সমান কত ছিল কেউ বলতে পারবে? তখন তো উপরের পার্টটা বাদ, তাহলে I2 সমান কত হবে? সেটা আমরা বার করব। এবার এখন এখন এস ক্লোজ করা হলো, মানে অন করা হলো, সুইচ অন করা হলো, তার মানে দুই দিকেই কারেন্ট যাবে। I1ও হবে নট ইকুয়াল টু 0, I2 হবে নট ইকুয়াল টু 0, দুই দিকে কারেন্ট যাবে, কিন্তু সমান সমান যাবে, কারণ দুজনের রোধ সমান। এটা আমরা বুঝতে পারছি, দুটো রোধ সমান বলে I1 ইকুয়াল টু I2 হবে। এবং এর ভ্যালুটা কত সেটা আমরা দেখব। দেখার পর, কারণ এই স্তম্ভগুলোতে I1 আর I2 র আগে এবং পরের কথা বলা হয়েছে। নাম্বার 3, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট আমরা দেখব, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট আমরা দেখব। 3 নাম্বার পয়েন্ট যেটা VA মাইনাস VB, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা আমরা প্রথমে দেখো এই দিক দিয়ে শুধুমাত্র I ইকুয়াল টু 0, শুধু I2 ই প্রবাহ গেছে আর রোধের মধ্যে দিয়ে, তাহলে I2 ইন্টু আর হবে। I2 যদি আমরা ক্যালকুলেট করে নিই, এটা পূর্বে, আগে যদি ক্যালকুলেট করে নিই, উপরের দিকে কোনো কারেন্ট যাবে না, পূর্বে পুরো কারেন্টটাই নিচের দিকে যাবে। তাহলে VA মাইনাস VB ওহমের সূত্র ব্যবহার করলে এটা আমি পাবো I2 ইন্টু আর। I2 এখান থেকে যদি আমরা পেয়ে যাই, তাহলে এটাও আমাদের জানা হয়ে যাবে। পরে কি হবে? পরে হবে VA মাইনাস VB, যেটা হবে সেটা হবে এই যে বর্তনীর কারেন্ট, যেটা হবে ধরে নাও I ইন্টু আর প্যারালাল আর, দুটো দুটো তখন কানেক্টেড, তার মানে R/2 হবে। তাহলে বর্তনীর প্রবাহ I ইন্টু R/2 হবে, এটা হবে পরে। আর অ্যাকর্ডিংলি এই VCD যেটা হবে, VCD যেটা হবে, যেটা ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ, যেটা এখানে দিয়েছে C, এখানে দিয়েছে D, এদিকে দুটো প্রান্ত আছে, এখানে সুইচ ছিল, আর এখানে একটা রোধ দিয়েছে, এটা কানেক্টেড করা আছে, এটা A, এটা B। যদি আমরা এই VCD বার করি, VC মাইনাস VD যদি বার করি, তাহলে আমরা পাবো এখানে বর্তনীর প্রবাহ যদি পূর্বে হয়, ধরে নাও I1 প্লাস I2 পূর্বে, তার মানে I2, I1 তো 0 পূর্বে, তাহলে এইটা, এইটা যদি প্রবাহ হয়, তাহলে কত হবে? বিভব প্রভেদ কি হয়? E মাইনাস I ইন্টু আর হয়। আইটা এখানে হচ্ছে শুধুমাত্র I2 পূর্বে, কারণ পূর্বে এটা এটা বাদ, পূর্বে হচ্ছে এটা বাদ, এই দিক দিয়ে I2 কারেন্ট গেছে, সেই I2 কারেন্টটি এদিকে এসছে, সেই I2 কারেন্ট এদিকে ঢুকেছে, তাহলে নষ্ট ভোল্টটা শুধুমাত্র I2 উপর ডিপেন্ড করবে। কিন্তু পরে পরে আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড, তখন বর্তনীর প্রবাহ আমরা ধরে নিয়েছি I, মূল বর্তনীর প্রবাহ আমরা ধরেছি I। তাহলে ভিসি মাইনাস ভিডি যদি পরে আমরা বলি, তাহলে সেটা সমান হবে ই মাইনাস আই ইন্টু আর। এবার স্তম্ভ অনুযায়ী যেগুলো দেওয়া আছে, সেগুলো আমরা আমরা কি কি ক্যালকুলেট করতে হবে সেটা আমরা বুঝলাম, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা জিনিসটাকে বোঝার আগে চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এখানে কি হতে চলেছে। তো ফার্স্ট আমরা স্তম্ভগুলোকে দেখি। স্তম্ভ ওয়ানে দিয়েছে I1 কি হবে, I2 কি হবে, VA মাইনাস VB কি হবে, VC মাইনাস VD কি হবে। স্তম্ভ 2 এ দিয়েছে A দিয়েছে কমবে,
বি দিয়েছে বাড়বে, সি দিয়েছে একই থাকবে, আর ডি দিয়েছে বাড়তে পারে অথবা কমতে পারে, বাড়তে বা কমতে পারে। আর এর উপর নির্ভর করবে। সাধারণত তোমরা যে অ্যান্সার গুলো তোমাদের কাছ থেকে আমরা পেয়েছি, সেই অ্যান্সারটা যদি সঠিকও হয়, কনসেপ্ট ইজ নট রাইট। তোমরা প্রত্যেকে বলেছো যে স্যার দেখুন, প্রথম যখন সুইচ যখন অফ, তখন আমরা I1 এর পার্টটাকে, I1 এর যে পার্ট সেটা বাদ দিলাম, তাহলে কি দাঁড়াবে? এখানে একটা ব্যাটারি, এটা হচ্ছে রোধ, আর এখানে হচ্ছে একটা সিম্পলি আর রোধ। এই যে পার্টটা, উপরের যে পার্টটা এখানে আর রোধে ছিল, এটাকে বাদ দিয়ে দিয়েছি। বাদ, কারণ এটা সুইচ দিয়ে ডিসকানেক্টেড। তাহলে এখানে কারেন্ট কত যাবে? যদি আমার কারেন্ট I2 হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট I2 গেছে, তাহলে এটা I2 হবে। তাহলে I2 যদি কারেন্ট হয়, I2 সমান কত? I2 সমান দেখো, তড়িৎচালক বল বাই দুটো রোধ, E বাই R প্লাস R। তাহলে VA, এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু, তাহলে VA আবার I1 আমাদের হয়ে গেছে 0। VA মাইনাস VB কি হবে? I2 ইন্টু R, এখান থেকে এইটুকু, তার মানে কি ER বাই R প্লাস R। VC মাইনাস VD যেটা, সেটা কত হবে? সেটা হচ্ছে E মাইনাস I2 ইন্টু R, I2 ইন্টু R, এটাও আমার দাঁড়াবে একই। যদি আমরা ক্যালকুলেট করি, E মাইনাস I2 মানে কি? E বাই R প্লাস R ইন্টু R, এটাও দাঁড়াবে এটার সাথে সমান। তাহলে VA মাইনাস VB আর VC মাইনাস VD দুজনেরই ভ্যালু কিন্তু সমান। I1 হচ্ছে 0, I2 হচ্ছে E বাই R প্লাস R। এটা হলো পূর্বের কেস, যখন আমরা কেস সুইচটাকে আমরা অন করে দিইনি বা টাচ করে দিইনি। ওটারে স্মলার হবে তো? এইটা, এইটা, এই লাস্টেরটা? না, ওটা স্মলার হবে। আমি খালি I2 এর মান বসিয়েছি, শুধু I2 এর মান বসিয়েছি। ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। এটা যদি ক্যালকুলেট করো, দেখো E মাইনাস E বাই R প্লাস R ইন্টু R যদি হয়, E কমন যদি নাও, 1 মাইনাস R বাই R প্লাস R, তাহলে হবে E, নিচে হবে R প্লাস R, উপরে হবে R প্লাস R, মাইনাস স্মল r, কেটে গেলে তুমি যেটা বলেছো সেটা আসবে। কিন্তু এখানে E মাইনাস তো দেওয়া আছে। আমার বক্তব্য এটাই যে VA মাইনাস VB আর VC মাইনাস VD এই দুটো আমার সেম হওয়ার কথা, কারণ এদের মধ্যে কোনো রোধ নেই। এটা উভয় ক্ষেত্রেই সমান হবে, কিন্তু উভয় ক্ষেত্রেই VA মাইনাস VB আর VC মাইনাস VD সমান হবে। কিন্তু পূর্বে আর পরে VA মাইনাস VB, VC মাইনাস VD এগুলো কিন্তু সেম নাও হতে পারে। সেটা আমরা দেখার চেষ্টা করছি। তো দেখি পরে। পরে আমাদের সব কানেক্টেড, এস কানেক্টেড। তাহলে এখানে পাতি একটা রোধ আছে, এখানে পাতি একটা রোধ আছে, আর এখানে ব্যাটারি আছে, এখানে অভ্যন্তরীণ রোধ আছে, আর এটা হচ্ছে ব্যাটারি।
এর মান দিয়েছে বড় হাতের আর, এর মান দিয়েছে বড় হাতের আর, এর মান দিয়েছে ছোট হাতের আর, এটা দিয়েছে ই। এবার আমি বর্তনীর প্রবাহ ধরেছি আই। তাহলে আই সমান কত কে বলতে পারবে? আই সমান কত? পারবে না কেউ বলতে? এই আর 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 এই দুটো আছে প্যারালাল, তাহলে এই বর্তনীর ইকুইভ্যালেন্ট বর্তনী আমরা আঁকতে পারি। এই জায়গাটা লিখতে পারি R/2, এখানে ব্যাটারি, এখানে অভ্যন্তরীণ রোধ। তাহলে এখানে বর্তনীর প্রবাহ আমরা ধরেছি আই। তাহলে আই সমান কি হবে? তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে তড়িৎচালক বল ই বাই R/2 প্লাস আর। তাহলে দেখো আগে যেখানে I2 ছিল সেই I2টা হয়ে গেল ই বাই R/2, আর প্লাস আর ছিল, এইটাই ছিল বর্তনী প্রবাহ পূর্বে। পূর্বে এখন নেট প্রবাহ যেটা, সেটা কিন্তু আগের তুলনায় বেড়ে গেল। আগের তুলনায় কিন্তু নেট প্রবাহটা বেড়ে গেল, কারণ এখানে এটা অর্ধেক হয়ে গেছে। এবার এই যে আইটা যাবে, এখানে যাবে I/2, এখানে যাবে I/2। এইটাকেই আমরা এখন নাম দিয়েছি, এটাই আমার I1, পরে I1, পরে I1, আর এটা হচ্ছে পরে I2। তাহলে I1 ইকুয়াল টু I2 পরে সমান হবে I/2, সমান কত দাঁড়াবে? ই বাই R/2 প্লাস আর ইন্টু হাফ। 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি ই বাই আর প্লাস 2R। তাহলে তুমি বলো, তুমি দেখো এখানে কিন্তু I/2, I1 আগে ছিল, I1 আগে ছিল 0, এখন হলো কত? এখন হলো ই বাই আর প্লাস 2R। I2 আগে ছিল ই বাই আর প্লাস আর, এখন হলো ই বাই আর প্লাস 2R। তার মানে I1 বাড়লো, I2 কমলো, ঠিক কথায়। কিন্তু এখানে মূল প্রবাহ তোমরা এরকম বলতে পারো না যে আমরা ওই দিক দিয়ে সুইচ যেহেতু কানেক্ট করে দিয়েছি, ওই দিক দিয়ে যেহেতু সুইচ কানেক্ট করে দিয়েছি, তাই এখন আগের যে প্রবাহটা, আগের যে প্রবাহ যেটা শুধুমাত্র I2 দিয়ে যাচ্ছিল, সেটা দুটো অংশে শেয়ার হয়ে যাবে। এই কথাটা বলাটা কিন্তু, মানে এই কথাটা বলাটা কিন্তু কনসেপচুয়ালি রং। প্রথমত কেন কনসেপচুয়ালি রং? তার কারণ হচ্ছে এই যে আইটা, এইটা কিন্তু প্রকাণ্ড পরিমাণে বেড়ে যায় যখন প্যারালাল কানেকশন হয়। তারপরেই আসছি তোমাদের কনক্লুশন গুলোই, যে এই কারেন্ট যেহেতু, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম বর্তনী প্রবাহ, বর্তনী প্রবাহ যেটা মূল বর্তনী প্রবাহ যেটা, সেটা পূর্বে, পূর্বে ছিল I2, মানে ছিল ই বাই আর প্লাস আর। এখন কত হলো? এখন বর্তনীর প্রবাহ হচ্ছে ই বাই R/2 প্লাস আর। তাহলে বর্তনী প্রবাহ কিন্তু বাড়লো। কেন? কারণ হর কমে গেল। তাহলে বর্তনী প্রবাহ যদি বেড়ে যায়, তাহলে ভিসি মাইনাস ভিডি যেটা, সেটা তো হয় ই মাইনাস বর্তনী প্রবাহ ইন্টু অভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট যেটা, অভ্যন্তরীণ রোধ, এইটা আমার ধ্রুবক সেম।
এইটা আমার সেম। তাহলে চেঞ্জ কি হলো? বর্তনী প্রবাহ আগে ছিল কম, আগে ছিল কম, এখন হচ্ছে বেশি। তাহলে আগে যেহেতু কম ছিল বর্তনী প্রবাহ, তাই আগে এই কম কম ছিল বলে কম কমতো, নষ্ট ভোল্ট কম ছিল। তাহলে এই যে পার্টটা নষ্ট ভোল্ট যেটা, এটা পূর্বে ছিল কম, এখন বাড়লো। তাহলে এখন লসটা বেড়ে গেল। লস বেড়ে গেলে ভিসি মাইনাস ভিডি কমে গেল। আর ভিসি মাইনাস ভিডি যদি কমে যায়, তাহলে ভিএ মাইনাস ভিবিও কমে যাবে, কারণ ও দুটো সমান হতেই হবে। তার মানে ভিবি ভিএ মাইনাস ভিবি এটাও কমে যাবে। তাহলে দেখো এখানে কি কি অপশন হতে পারে। প্রথম প্রবাহ মাত্রাটা বাড়বে, দ্বিতীয়টা কমবে। তাহলে একেরটা যেটা সেটা হচ্ছে বি, দুইয়েরটা যেটা সেটা হচ্ছে এ, তিনেরটা যেটা সেটাও কমছে, মানে এ। হুম, একই থাকবে কেন বলছে? ভুল বলেছে। তিনেরটা হবে এ, চারেরটা হবে এ। এটা উত্তর হওয়া উচিত। কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে? অ্যান্সার দেওয়া আছে বি, মানে একেরটা বি, দুইয়েরটা এ, তিনেরটা সি, চারেরটা সি। দুটো সি দিয়েছে এবং একই থাকবে বলেছে। তো আমরা দেখি আরেকবার ক্যালকুলেট করে দেখি, আমরা এরকম ফান্ডা না দিয়ে একদম এক্সাক্ট ক্যালকুলেট করে দেখি। তাহলে দেখো আমাদের ভিসি মাইনাস ভিডি যেটা দাঁড়িয়েছিল আগের বার, সেটা হচ্ছে ই আর বাই আর প্লাস আর, এটা দাঁড়িয়েছিল। এটা পূর্বে। আমরা বলছি কমবে, কিন্তু এখানে একই আছে যেহেতু বললো, তো আমরা একটু দেখি। এটা হলো পূর্বে। পরে কি হবে? পরে আমরা দেখতে পেলাম মূল প্রবাহ আই সমান হচ্ছে তোমার ই বাই আর বাই টু প্লাস আর। তাহলে ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমরা বলি, তাহলে এটা হবে ভিসি মাইনাস ভিডি সমান হবে ই মাইনাস আই ইন্টু আর। তাহলে ই মাইনাস আই ইন্টু আর, আর মানে ই বাই আর বাই টু প্লাস আর। তাহলে এটা করলে আমরা পাচ্ছি ইন্টু আর, আই এর মান বসিয়েছি। তাহলে ই কমন, এখানে আমি লসাগু নিচ্ছি আর বাই টু প্লাস আর, এখানে আর বাই টু প্লাস আর মাইনাস আর। তাহলে এখানে এটা কাটছে, আর আর কাটলো। তাহলে ই ইন্টু আর বাই টু বাই আর বাই টু প্লাস আর সমান, আমরা ধরে নাও উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে ই ইন্টু আর বাই আর প্লাস টু আর। তাহলে দেখো আগে ছিল ভিসি মাইনাস ভিডি বিফোর, যেটা ছিল সেটা হচ্ছে ই আর বাই আর প্লাস আর, আর এটা হলো এখন। তাহলে এখানে দেখো টু আর আছে, এখানে শুধু আর আছে,
তার মানে অবশ্যই কমবে। তাহলে অ্যান্সার ভুল দেওয়া আছে। এবং কেন ভুল দেওয়া আছে তার কারণ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট তোমাদেরকে আমি শোনাবো। সেই স্টেটমেন্টটা তোমরা এই যে কনসেপ্টটা আমি তোমাদেরকে দিচ্ছি, সেই কনসেপ্টের উপর বেস করে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে, এবং তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। এই যে কনসেপ্টটা আমরা করলাম, সেই কনসেপ্টের উপর বেস করে নাম্বার ওয়ান, এটা হোমওয়ার্ক। এখানে বলা হয়েছে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য, কোষের অভ্যন্তরীণ রোধের জন্য শক্তির অপচয় শ্রেণী সমবায়ের তুলনায় শ্রেণী সমবায়ের তুলনায় শ্রেণী সমবায়ের তুলনায় সমান্তরাল সমবায়ে বেশি হয় কেন? মানে ধরে নাও দুটি রোধ আছে, দুটি রোধ, একটা কেসে এই R1 রোধ এখানে আছে, R2 রোধ এখানে আছে, এর সাথে ব্যাটারি আর অভ্যন্তরীণ রোধ আছে, এটা ই, এটা হচ্ছে আর। এক্ষেত্রে লস্ট ভোল্ট বার করবে। আর একটা কেসে এরকম আছে R1, এরকম আছে R2, আর এখানে আছে ই আর আর। এখানে লস্ট ভোল্ট, এটা তো ব্যাটারি, এখানে লস্ট ভোল্ট বের করবে। এই দুটোকে তুলনা করবে, তাহলে দেখতে পাবে যে এখানে লস ভোল্ট আমাদের ফান্ডা অনুযায়ী এখানে বেশি হওয়ার কথা, লস্ট ভোল্ট বেশি হওয়ার কথা, তাহলে লস বেশি হবে, তার মানে নেট বিভব প্রভেদ কমে যাবে। সেটা হলেও আমাদের আগের থিওরিটা কমপ্লিটলি সঠিক হবে। সো প্রবলেমটা, ইট ইজ এ ভেরি গুড প্রবলেম, কিন্তু প্রবলেমটার অ্যান্সারে প্রবলেম আছে, সেটা তোমরা একটু চেক করে নিও। ওকে, প্লিজ চেক ইট। নেক্সট নেক্সট আর একটা সুন্দর কোশ্চেন ছিল। ওকে, এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলা আছে একটি বদ্ধ কুণ্ডলীতে, একটি বদ্ধ কুণ্ডলীতে n সংখ্যক n সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত, তবে প্রতিটি কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? খুব ইজি, কিন্তু বেশ ইম্পর্টেন্ট।
এন খানা কোষ কিরকম আছে, এরকম একটা ব্যাটারি কোষ আছে, আর একটা ধরে নাও এই একটা আছে, এই আছে, আর একটা ধরে নাও এই আছে, এই আছে, এই করতে 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 পরপর পরপর সব জুড়ে গেল একই দিকে। যতগুলো জুড়েছে সব একই দিকে জুড়েছে, এন সংখ্যক। তাহলে এই বর্তনীর প্রবাহ কত হবে? প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ ধরে নাও ই আর, আর ইএমএফ হচ্ছে ই। তাহলে সবগুলো যেহেতু একই দিকে আছে, নেট তড়িৎচালক বল কত হবে? নেট ইএমএফ কত হবে? এন ইন্টু ই, এনই। আর নেট রেজিস্ট্যান্স কত হবে? এনআর। তাহলে কারেন্ট কত হবে? এনই বাই এনআর সমান হবে ই বাই আর। তাহলে ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ অ্যাক্রস সেল, যে কোনো একটা কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কি হয়? ই মাইনাস আই আর হয়। তো আই এর ভ্যালু বসাও, ই মাইনাস ই বাই আর ইন্টু আর, আর আর কেটে গেল, তাহলে হবে ই মাইনাস ই সমান হচ্ছে 0। তাহলে এইখানে অ্যান্সার হবে 0। ওকে, খুব সিম্পল কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় পড়ে। নেক্সট, নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখছি, যেটা আমার ঠিকঠাক লেগেছে। 272 পাতার 16 অঙ্কটা। 272 পেজ 16 প্রবলেমটা। দেখো এখানে দিয়েছে একটা চিত্র দিয়েছে, ব্যাটারিতে পাঠানো তড়িৎ প্রবাহের মানটি কত, এরকম একটা ছবি দিয়েছে। কিরকম ছবি? একটা বৃত্তাকার ছবি দিয়েছে, তার মধ্যে বলেছে এখানে ব্যাটারি আছে। কত ভোল্টের ব্যাটারি? 6 ভোল্টের ব্যাটারি। এবং এইটা ধরে নাও কেন্দ্র, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 6 ওহম, এই 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 গায়ে একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহম, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1.5 ওহম। জিজ্ঞেস করেছে বর্তনী প্রবাহ কত। বর্তনী প্রবাহ মানে কি? মানে হচ্ছে যে তড়িৎ কোষ যে কারেন্টটা দেবে সেটা, ব্যাটারি যে কারেন্টটা দেবে সেটা। এখানে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ টোধ বলেনি, তার মানে ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোবে আই, এই আই সমান কত জিজ্ঞেস করেছে। তাহলে আমরা জানি এই ধরনের প্রবলেম যখন প্রথম আমাদের আসে, তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয় করতে হয়। তুল্য রোধ নির্ণয় করতে হবে। সেটা করতে গেলে আমরা কি করতে পারি? এটাকে ভালো করে আঁকতে পারি। এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটাও এ, কারণ এদের দুজনের মধ্যে রোধ নেই। এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে এই পয়েন্টটা বি, আর এই পয়েন্টটা ধরে নাও ও। তাহলে আমরা এখানে লিখতে পারি এই তুল্য বর্তনী যদি আমরা একটা আঁকি, তাহলে আমরা কেমন আঁকতে পারি? ধরে নাও এখানে 6 ভোল্ট ব্যাটারিটা আছে, 6 ভোল্ট ব্যাটারি আছে, 6 ভোল্ট ব্যাটারি একদিকে এ একদিকে বি। তাহলে এই দিকে করলাম এ, এইদিকে করলাম বি, মধ্যেখানে একটা পয়েন্ট আছে ও, তাহলে ও একটা পয়েন্ট দিলাম। এ থেকে ও পর্যন্ত দুখানা রোধ আছে, তাহলে এ থেকে ও পর্যন্ত দুখানা রোধ থাকা মানে হচ্ছে এই রোধ দুটো থাকবে প্যারালাল, এ থেকে ও দুখানা প্যারালাল, তার সাথে আর একটা সিরিজে আছে সেটা হচ্ছে 1.5, আর এই দুটো হচ্ছে 2 আর 6। আবার আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা এ থেকে বি এ 3 ওহম একটা যোগ আছে, তাহলে এ থেকে বি এর মধ্যে 3 ওহম আমি একটা রোধ দিয়ে দেবো, এটা হচ্ছে 3। তাহলে তুল্য রোধ কত হবে? এখান থেকে এখান পর্যন্ত রোধ নির্ণয় করতে হবে। কত হবে? প্রথমে আমরা এই প্যারালালটা করি, 2 আর 6 এর প্যারালাল কত হবে? 2 আর 6 এর প্যারালাল হবে, তাহলে তুল্য রোধ কত হবে?
তুল্য রোধ যদি আমরা ডাইরেক্ট একটা লাইনে লিখি তাহলে লিখতে পারবো 2 প্যারালাল 6 প্লাস 1.5, এই যে পুরো জিনিসটা বেরোবে তার সাথে প্যারালাল হচ্ছে 3, এটার সাথে এটা প্যারালাল প্লাস এটা, সেই যে জিনিসটা বেরোবে তার সাথে প্যারালাল হচ্ছে 3। তাহলে কত করে লিখবো? 2 প্যারালাল, এটা 2 প্যারালাল কিন্তু 6 মানে হচ্ছে 2 6 12, 12/8, 12/8 প্লাস 1.5, এটা যেটা বেরোবে 12/8 মানে হচ্ছে 3/2, এটাও 1.5 মানে 3, তাহলে 3 প্যারালাল 3 মানে হচ্ছে 3/2। আর এখানে ভোল্টেজ কত? 6 ভোল্ট, তাহলে কারেন্ট কত? I সমান 6/3/2, তার মানে হচ্ছে 12/3 সমান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এখানে অপশন কিছু নাই, এখানে অ্যান্সার দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, এটাই হবে তোমাদের অ্যান্সার। নেক্সট আর একটা খুব সুন্দর দেখলাম, অনেকগুলো গ্রাফ ছিল, 3-4টে গ্রাফ ছিল ভি আর ই এর মধ্যে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা কোথায় আছে? তারপর আমরা ইলেকট্রোস্ট্যাটিকে যাবো খানিকটা, ইলেকট্রোস্ট্যাটিকে অনেকগুলো প্রবলেম। হ্যাঁ, 258 পাতা, 258 পেজ, 36 এরটা ছবি দেওয়া আছে। কি বলা আছে? ই তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর। 258 পাতা বার করো। এটা করে দিয়েছিলাম, তাহলে এটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটা যেহেতু করিয়ে দিয়েছি তাহলে এটা তোমরা, হ্যাঁ এটা মনে হচ্ছে করিয়েছিলাম, তো হয়তো কোনো একটা ব্যাচে করিয়েছি, অন্য ব্যাচে করাইনি, আমি বলে দিচ্ছি ঝপ করে। ই তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, কোষটি আর মানের একটি বহির্রোধের সাথে যুক্ত, আর ভেরি ভেরি লেস দ্যান আর হলে আর রোধের দুই প্রান্তের। এটা কিন্তু খুব ভালো করে করিয়েছিলাম। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, একদম ঠিক বলেছো, ঠিক বলেছেন একদম, এটা আমি করিয়েছিলাম। বলো তো দেখি, যেহেতু করিয়েছিলাম এটার অ্যান্সারটা কি হবে? কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে এরকম। এটা যদি বিভব প্রভেদ হয়, এটা যদি বাহ্যিক রোধ হয়, বাহ্যিক রোধ এটা বড় হাতের আর হয়, তাহলে এই গ্রাফটা দেখতে হয় এরকম করে গিয়ে স্যাচুরেট করবে, এবং এই স্যাচুরেশনের ভ্যালু মান হবে ই। কি করে? এটা তোমরা আবার যারা যে পাঠিয়েছো সে একবার দেখে নিও। এইটা যদি ব্যাটারি হয়, অভ্যন্তরীণ রোধ হয়, তাহলে এখানে একটা কারেন্ট যাবে আই, এটার রোধ হচ্ছে আর, এটার রোধ স্মল আর, এটা হচ্ছে ই, তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট সমান হবে ই বাই আর প্লাস আর। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, এখানে একটা পয়েন্ট ধরো এ, এটা পয়েন্ট ধরো বি, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হবে আই হচ্ছে কারেন্ট আর আর হচ্ছে রোধ, তাহলে আই ইন্টু আর, তাহলে ই আর বাই আর প্লাস আর, উপর নিচে আর দিয়ে ভাগ করে দিলে তুমি পাবে ই বাই 1 প্লাস আর বাই আর। এখন এখানে আমি আরটাকে চেঞ্জ করছি, আর এর ভ্যালু এখানে আর স্মল, আর এদিকে স্মল, এদিকে আর হচ্ছে হাই, তাহলে আমরা একবার দেখবো স্মলে কত হয় আর লার্জে কত হয়। এবার দেখো এইটাই আমার নির্ণয় ভোল্টেজ ভি, তাহলে ভি এর ফর্মুলা কি দাঁড়ালো? ই বাই 1 প্লাস আর বাই আর। এবার আমরা দেখবো, চেক করব, আর হচ্ছে স্মল, স্মল মানে আমরা ধরবো টেন্ডিং টু জিরো, যদি হয় তাহলে ভি সমান কত হবে? এটা দেখো সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, 1 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে 1/something/ইনফিনিটি মানে এটা টেন্ডস টু জিরো হবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে 0 0 তে টাচ করতে হবে, যেটা আর কোনোটাই করেনি। 1 3 4 এগুলো কোনো গ্রাফ 0 তে টাচ করেনি, কারণ ওরা তো এমনিই বাদ। তবুও আমরা আমাদের নলেজের পরিপূর্ণতার জন্য আমরা শুধু স্মল দেখব না, আমরা আর একটা চেক করব, যখন আর হবে লার্জ, আর যখন হবে লার্জ তখন কি হবে? আর যখন লার্জ তখন ভি ইকুয়াল টু ই বাই 1 প্লাস আর বাই আর এ, এই আরটা হয়ে যাবে
এই আরটা লার্জ হওয়ার জন্য এইটা হয়ে যাবে নগণ্য। এইটা যদি নগণ্য হয় তখন ভি প্রায় হয়ে যাবে ই, তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা এখানে আমি পাচ্ছি। সো অপশন সি, তাহলে গ্রাফ নাম্বার 3। ওকে, এটা আমি করিয়েছিলাম। নেক্সট, আমি আগে চেষ্টা করছি এখানকার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আগে করিয়ে দিতে, তারপর আমরা যাব অন্য কোথাকার প্রবলেমে। নেক্সট হচ্ছে আমরা ব্যাক করব পিছন দিকে, 5 নাম্বারের প্রবলেম, এবং এটা হচ্ছে তোমার কারচফ ল এর 5 নাম্বারের প্রবলেম। কারচফ ল এর সেরকম আমরা প্রবলেম করিনি, তার জন্য সেখানে প্রবলেম আটকানোটা তোমাদের জাইজ, উচিত, আটকাতেই পারে। সেই প্রবলেমগুলো কিন্তু আমরা ঝপাঝপ করে নেবো। এখানে প্রবলেম নাম্বার 5, প্রবলেম নাম্বার 5, 304 পেজ, 304 পেজ, প্রবলেম নাম্বার 5। হয়তো আমি তোমাদের ক্লাসে করাতে গিয়ে করে দিয়েছিলাম, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম 1 থেকে 10 না কত পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম, তার মধ্যে হয়তো তোমরা করতে পেরেছো, কেউ কেউ, কেউ করতে পারেনি। তাও আমি এই অঙ্কটা করে দিচ্ছি। দেওয়া আছে 2.60 নং চিত্রে প্রদর্শিত বর্তনীতে এ বিন্দুর বিভবকে 0 ধরা হলে বি বিন্দুর বিভব কত? তাহলে আগে আমরা বর্তনী আঁকি। তাহলে এখানে বলেছে ভিবি মাইনাস ভিএ সমান কত, এটা জিজ্ঞেস করেছে। এ বিন্দুর সাপেক্ষে, যাকে 0 ধরবো তার সাপেক্ষে বি বিন্দুর বিভব কত সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা কি করে করব? এখানে দেখো একটা বর্তনী দেওয়া আছে, এরকম একটা ব্রাঞ্চ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা 2 ভোল্ট ব্যাটারি দেওয়া আছে, এই দিকটা শর্ট করা আছে, এইখানে একটা রোধ দেওয়া আছে, এইখানে আবার একটা ব্যাটারি আছে, সরি, এখানে একটা ব্যাটারি আছে 1 ভোল্ট, 1 ভোল্ট। এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। নাও এবার দেখো এখানে এইখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা বলেছে এ, আর এই দিককার যে পয়েন্ট এটাকে বলেছে বি, এই পয়েন্টটাকে বলেছে সি, এই পয়েন্টটাকে বলেছে ডি। চেয়েছে ভিবি মাইনাস ভিএ। আর এখানে কারেন্ট কিছু বলা আছে, এখানে বলা আছে 2 অ্যাম্পিয়ার, এখানে বলা আছে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার তো এমনি এমনি 2 অ্যাম্পিয়ার হবে না, তাহলে এইদিকেও একটা 1 অ্যাম্পিয়ার হবে। 1 আর 1 মিলে 2, 2 মিলে হয়েছে 4। আর এইদিকে একটা কারেন্ট বলেছে 1 অ্যাম্পিয়ার, আর এদিকে কোনো কারেন্ট বলেনি, না বলুক গে। এটা যদি 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার হয়, এটাও 1 অ্যাম্পিয়ার হতে বাধ্য। এই 2 অ্যাম্পিয়ার গিয়ে এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবে, তার মানে 2 অ্যাম্পিয়ার গিয়ে এদিকেও 1 অ্যাম্পিয়ার হবে। মোটামুটি সব বলা আছে। এটা করব কি করে? এই ক্যালকুলেশনটা আমরা করব কি করে? মনে রাখবে যে ভিএ মাইনাস ভিবি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যে পথ বরাবরই না আমরা ক্যালকুলেট করতে পারি, যে কোনো পথ বরাবর, তাহলে ভিএ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভিএ পথের উপর নির্ভর করে না। তাহলে আমরা জানি বিভব প্রভেদ, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ পথের উপর নির্ভর করে না, করে না। তাহলে আমি যে কোনো ডাইরেকশনে করতে পারি। তাহলে ভিএ মাইনাস ভিবিটাকে আমি এরকমও লিখতে পারি, ভিএ মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি প্লাস আমি লিখতে পারি ভিডি মাইনাস ভিবি, এরকম লিখতে পারি। দেখো এটা এটা মনে মনে এটা এটা কেটে যেতে পারে, 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 তাহলে ভিএ মাইনাস ভিবি থাকবে। আবার
আবার তোমার যদি এটা ইচ্ছে না হয় তুমি এরকমও লিখতে পারো, আবার ভিএ মাইনাস ভিবি সমান লিখতে পারো তুমি ভিএ মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিবি। কারণ এটা যদি বি পয়েন্ট হয় এটাও হচ্ছে বি পয়েন্ট। ওহমের সূত্র অনুযায়ী যা যা দাঁড়ায় তাই তাই লিখবো। কারেন্ট যদি ওহমের সূত্র যেদিকে ছিল সেদিকে, যদি কারেন্ট যেদিকে যায় সেদিকে বিভব কমে। যদি আমার উল্টো দিকে কারেন্ট চলে আসে আমার মুখের দিকে, তাহলে যেদিক থেকে আসছে তার বিভব বেশি, সেটা আমাকে সেন্স রাখতে হবে। তাহলে আমরা দুটো প্রসেসেই করে দেখব কি আসে। দেখো এইটার ক্ষেত্রে দেখছি ভিএ মাইনাস ভিসি তে আমরা দেখতে পাচ্ছি, তোমরা বলো তো দেখি, কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে কার বিভব বেশি, এ পয়েন্টের না সি পয়েন্টের? কিন্তু তার আগে ব্যাটারি রয়েছে, সেটা আমাকে জানতে হবে। ব্যাটারি যদি সি পয়েন্টে রয়েছে তাহলে ব্যাটারির দিকে বিভব বেশি না এই দিকটা বেশি? আবার দেখো আরেকটা পাথও আছে, এটার নাম যদি আমরা এম দিই তাহলে আমরা করতে পারি ভিএ মাইনাস ভিএম প্লাস ভিএম মাইনাস ভিডি প্লাস ভিডি মাইনাস ভিবি। এটা করেও কিন্তু আমরা ভিএ মাইনাস ভিবি বার করতে পারি। তাহলে একটা পথে ক্যালকুলেট করে দেখো কত দাঁড়ায়, কি হবে বলো? প্রথমে 1 ভোল্ট বাড়লো, তারপরে দেখো এখানে এই পথ দিয়ে যদি যায় 2, আর এর রেজিস্ট্যান্স কত দাঁড়াও? এটা রেজিস্ট্যান্স বলা নাই তো গো একটা, রেজিস্ট্যান্স যেহেতু যেগুলো বলা আছে সেই রাস্তা দিয়েই করতে হবে, তাহলে শুধুমাত্র এই রাস্তাটাই আমার বলা করতে পারবো। রেজিস্ট্যান্স বলা নাই, এটারও বলা নাই, এটারও বলা নাই, এটাও বলা নাই, এটাও বলা নাই। তার মানে এই দুটো পাথ বাদ, তার মানে শুধুমাত্র এইটা করতে পারবো। এখানে ব্যাটারি আছে, এই বরাবর রোধ বলা আছে, এটা রোধ বলা আছে 2 ওহম, আর এটা ব্যাটারি দেওয়া আছে, তাহলে এই বরাবর কেবলমাত্র ক্যালকুলেট করতে পারবো। কি করবো বলো? বল। ভিএ মাইনাস ভিসি কি হবে? 1 ভোল্ট বাড়লো, তারপর কি হবে? আরো 2 ভোল্ট বাড়লো, তারপরে আমার 2 ভোল্ট কমে গেল। এটা 2 ভোল্ট তো, 2 ভোল্ট। এখানে ব্যাটারি যোগ করে দিলাম, তো এখানে যা ভোল্টেজ তার সাথে ব্যাটারি যোগ করে দিলাম। এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1 ভোল্ট। আর এটা সামনে মুখোমুখি কারেন্ট আসছে, মুখোমুখি কারেন্ট আসছে মানে কি হবে? এই দিককার বিভব বেশি, এদিককার বিভব কম। উত্তরটা বলছি, 1 মিনিট দাঁড়াও দেখে নিই। ছবিটা আমি এঁকে নিই। এইদিকে আছে ব্যাটারি, মাইনাস প্লাস মাইনাস প্লাস, শুধু এই ব্রাঞ্চটাকে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, এই দিক দিয়ে কারেন্ট 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। তাহলে ভিবি বড়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি সি, ভিডি ইজ গ্রেটার দ্যান ভিসি। ব্যাটারি যদি অ্যাড হয় তাহলে আমার কি হয় দেখি। ধরে নাও এটা হচ্ছে আমার একটা বড় ব্যাটারি, এই দিকটা হয় নেগেটিভ, ওই দিকটা হয় পজিটিভ। ওকে, তার মানে ভি এটা হচ্ছে কম, ভি এটা হচ্ছে কম, এটা যদি 0 ধরি, 0 ধরি তাহলে এখানে 1 ভোল্ট অ্যাড হবে, তাহলে এটা 1 ভোল্ট হবে। তাহলে এটা যদি 1 ভোল্ট হয়, এটা যদি 1 ভোল্ট হয় তাহলে এটা আবার ডি আবার বড়। ওকে, তাহলে এইটা হচ্ছে ধরে নাও এটা যদি 0 ভোল্ট ধরি তাহলে এখানে 1 ভোল্ট অ্যাড হলো,
আর এইদিকে কারেন্ট, তার মানে ভিসি সমান হয়ে গেল, তাহলে ভি এ সমান যদি 0 হয় তাহলে ভিসি সমান হবে 1 ভোল্ট। আবার এইটা আমরা বুঝতে পারছি যে কারেন্ট যেহেতু নিচের দিকে আসছে তাহলে ভিডিটা বড় ভিসিটা কম, তাহলে ভিডি মাইনাস ভিসি, ওহমের সূত্র, ভিডি মাইনাস ভিসি সমান হচ্ছে আই মানে 1 অ্যাম্পিয়ার ইন্টু আর মানে হচ্ছে 2 ওহম, তার মানে হচ্ছে 2। তাহলে ভিসি পেয়েছি 1 ভোল্ট, তাহলে ভিডি পাবো ভিসি প্লাস 2, তাহলে ভিসি সমান 1 ভোল্ট প্লাস 2 ভোল্ট সমান হচ্ছে 3 ভোল্ট। এখন এইটা যদি 3 ভোল্ট হয় তাহলে এটা ব্যাটারির নেগেটিভ দিকে আছে, যেমন ভাবে এইটা 0 ছিল বলে এটা 1 হলো, তেমন এটা 3 ভোল্ট হলে এখানে 2 ভোল্ট কমে যাবে, এটা হয়ে যাবে 1 ভোল্ট। তার মানে ভিডি মাইনাস ভিবি সমান হচ্ছে 2 ভোল্ট, কারণ ব্যাটারির বিভব হচ্ছে 2 ভোল্ট। যেখানে ভিডি সমান আবার পেয়েছি 3 ভোল্ট, তাহলে ভিডি যদি 3 ভোল্ট পাই তাহলে ভিবি সমান ভিডি মাইনাস 2 সমান হচ্ছে তোমার 3 মাইনাস 2 সমান 1 ভোল্ট। তাহলে ভিবি সমান দাঁড়াচ্ছে 1 ভোল্ট। এটা কি তোমরা বুঝতে পেরেছো? ফিজা আছিস না? না বুঝতে পারলি? সুমিয়া, সৃজন, নীলিমা, দেবাঙ্গনা, সবাই বুঝতে পেরেছো? যাদের যাদের নাম বলছি না তারাও, বিনীতা আছিস, মনসুর। সেকেন্ড পার্টটা আরো বলে দিচ্ছি। দেখো, প্রথম পার্ট হচ্ছে এখানে আমাদের ফাইন্ডিংসটা কি একদম আমরা খুব ক্লিয়ারলি তোমাদের বলে দিই। আমি এখানে রুল রুল করে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এই প্রবলেমটায় ফার্স্ট পার্ট হচ্ছে অবজারভেশন। অবজারভেশন কি আমরা জানি, আর তার আগে আমাদের একটা প্রায়র নলেজ আছে, আমাদের আগে থেকে একটা জ্ঞান আছে। কি জ্ঞান আছে? প্রায়র নলেজ আমাদের এটা হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের পাথ ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো পথ বরাবর পোটেনশিয়াল ডিফারেন্স বার করলেই হয়। তাহলে বিভব প্রভেদ বিভব প্রভেদ দুটি বিন্দুর মধ্যে, অবশ্যই দুটি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ রয়েছে সেটা যে কোনো পথ বরাবর নির্ণয় করলেই হলো। বরাবর নির্ণয় করা যায়, এটা আমাদের প্রায়র নলেজ আছে। তাহলে ফার্স্ট আমরা করব অবজার্ভ। কি অবজার্ভ করব? কোন পথে বর্তনীর কোন পথে সব ভ্যালু দেওয়া আছে, সব ভ্যালু দেওয়া আছে। মানে সব ভ্যালু বলতে কি? যদি ব্যাটারি থাকে তাহলে তার প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস তার বিভব প্রভেদ দেওয়া আছে, এটা গিভেন। যদি রোধ থাকে তাহলে তার মান দেওয়া আছে, এটাও গিভেন। এই যে কোন পথটাই কোন কমপ্লিট পথে সব দেওয়া আছে সেটা আমরা দেখব। তো আমরা দেখলাম আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, 5 নম্বরের প্রবলেমটা আমরা দেখেছি, সেখানে শুধুমাত্র একটাই পথে শুধুমাত্র একটাই পথে আমাদের সমস্ত ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি যাওয়া। আমাদের যে প্রবলেমটায়, সেই প্রবলেমটায় আমরা দেখতে পাচ্ছি যে এ বি যাওয়ার যে রাস্তা আছে তার মধ্যে সবকিছু দেওয়া আছে কোন পথে? এ টু সি, সি এইটুকু গেলাম, তারপরে সি থেকে ডি, আবার ডি থেকে বি, এখানে সবকিছু দেওয়া আছে। সেই পথটা আমি এঁকেছি। সেখানে আমরা তিনটে জিনিস বুঝি। একটাতে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি আছে, আর একটাতে রোধ আছে, প্লাস প্রবাহ আছে। অবশ্যই এখানে প্রবাহটাও জানতে হবে, রোধ জানলে রোধে প্রবাহটা জানতে হবে। আর এখানে একটা ব্যাটারি আছে, উল্টো দিকে আছে, উল্টো দিকে। প্রথম যে এসির মধ্যে ব্যাটারি যেটা আছে, প্রথম যে এসি পার্টটা আছে সেখানে ব্যাটারি আছে আমার এইভাবে।
তাহলে এই দিকটা নেগেটিভ, এই দিকটা হচ্ছে পজিটিভ। এই ব্যাটারির ক্ষমতা আমরা পড়েছিলাম ব্যাটারি পড়ার সময় যে এরকম নেগেটিভ পজিটিভ যদি থাকে, তাহলে এটা যদি 4 ভোল্টের ব্যাটারি হয়, তাহলে আমি এইটাকে এরকম ভাবতে পারি, এই দিকটা -2 ভোল্ট ভাবতে পারি, এদিকটা +2 ভোল্ট ভাবতে পারি। আবার বা আমরা এরকমও ভাবতে পারি যে এটা যদি 4 ভোল্টের ব্যাটারি হয়, তাহলে এই দিকটা হচ্ছে 0 ভোল্ট আর এই দিকটা হচ্ছে 4 ভোল্ট। এইরকমও ভাবতে পারি। আমাদের এখানে প্রবলেমে এই পয়েন্টটা দিয়েছে A, এই পয়েন্টটা দিয়েছে D আর বলেই দিয়েছে VA সমান 0। তাহলে আমাদের এই কেসটা চুজ করতে বলেছে। আমাদের এই কেসটা চুজ করতে বলেছে। তাহলে এইটা যদি 0 হয়, 0 ভোল্ট হয়, তাহলে আমরা এই যে পয়েন্ট VA আর VD, এখানে তো এটা পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। তাহলে VD তো বড় V এর থেকে। কতটা বড়? যতটা ব্যাটারির বিভব প্রভেদ 2 ভোল্ট। তাহলে VD মাইনাস VA সমান হচ্ছে 2 ভোল্ট। এখানে বলাই আছে VA হচ্ছে 0। তার মানে আমি পেয়ে গেলাম VD সমান আমি পেয়ে গেলাম 0 প্লাস 2 সমান 2 ভোল্ট। প্রথম এখানে আমি পেয়ে গেলাম 2 ভোল্ট। তাহলে VD আমি পেয়ে গেলাম। নেক্সট C2D, যে C2, A আর C এর মধ্যে বলছি, A আর C এর মধ্যে 1 ভোল্ট আছে। ওইটা 2 ভোল্ট থেকে দিয়েছি ভুল করে। সরি, 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 সরি। এইটা গিভেন, এটা 1 ভোল্ট। সরি, সরি। তাহলে এইটাকে আমরা দিচ্ছি, এটা হচ্ছে 1 ভোল্ট। এটা 1 ভোল্ট, তাহলে এটা হবে 1 ভোল্ট, তাহলে এটা হবে 1 ভোল্ট। VD সমান হচ্ছে 1 ভোল্ট। এটা দেওয়া আছে 1 ভোল্টের ব্যাটারি। তাহলে আবার দেখো C2D যদি আমরা দেখি, খুব মজার ব্যাপার, এখানে যে রোধকটা আছে এইটা হচ্ছে D, এইটা হচ্ছে C। সরি, এটা আবার C গো। এটা C, হ্যাঁ, এটা C। আমি একটা ভুলভাল করে দিয়েছি, এটা C। পয়েন্ট গুলো ভুল করেছি, কনসেপ্টে কোনো ভুল নেই কিন্তু, বারবার বলছি। তাহলে VC সমান হচ্ছে 1 ভোল্ট। এবার এই VC সমান আমরা পেলাম 1 ভোল্ট। VD তে দেখতে পাবো VD বড় না ছোট, সেটা ডিপেন্ড করছে যদি ওহমের ল অনুযায়ী আমরা ক্যালকুলেট করি, সেই অনুযায়ী। এখানে রোধ দিয়েছে 2 ওহম, কারেন্ট দিয়েছে 1 অ্যাম্পিয়ার, কিন্তু কারেন্ট ফ্লো করছে কোন দিকে? উপর থেকে নিচে, তাহলে উপরের বিভব বেশি। তাহলে ওহমের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, কারেন্ট আসছে VD থেকে, তাহলে VD মাইনাস VC সমান I ইন্টু R। I মানে কত? 1 ইন্টু R মানে কত? 2। তাহলে এখানে VC সমান 1 ভোল্ট, তাহলে VD সমান 1 প্লাস 2 একে 2 সমান হচ্ছে 3 ভোল্ট। তাহলে এখানে আমি পেলাম 3 ভোল্ট। নাও এবার থার্ড পার্টটা হচ্ছে ইন্টারেস্টিং। এই যে ডি পয়েন্ট পেলাম, এই ডি পয়েন্টের ভোল্টেজ পেলাম +3 ভোল্ট। ব্যাটারি এবার সামনাসামনি রয়েছে, আর এখানে পয়েন্ট হচ্ছে বি। তাহলে ব্যাটারির পজিটিভের দিকের ভোল্টেজ হচ্ছে +3 ভোল্ট। ব্যাটারি হচ্ছে 2 ভোল্টের। তাহলে নেগেটিভের দিকে বিভব কত হবে সেটা বলার জন্য আমরা এরকম করে বলতে পারি যে যদি আমার এটা 4 ভোল্টের ব্যাটারি হয়, যে উদাহরণটা দিচ্ছিলাম, এটা যদি 4 ভোল্টের ব্যাটারি হয়, আমরা জানি এটাকে -2 বলতে পারি, এটাকে +2 বলতে পারি পজিটিভের দিকটা। বা আমরা এরকম বলতে পারি, এটা যদি 0 হয় এটাকে +4 ভোল্টেজ বলতে পারি। বা কারণ বিভবের অ্যাকচুয়াল কোনো মিনিং নেই, বিভব পার্থক্য হচ্ছে মিনিংফুল। দুই প্রান্তে, দুই পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্যটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবার দেখো তো, এইটা যদি আমি 0 বলি, তাহলে এইটা কত হবে বলতে পারবি কেউ? আমার ডান দিকটা বেশি হতে হবে। তো ডান দিকটা যদি 0 হয়, সরি, পজিটিভ দিকটা বেশি হতে হবে। পজিটিভ দিকটাকেই যদি আমরা 0 ধরি, তাহলে এটা কত হবে বলো? কে কি বলছিল বলো? একদম -4 হবে। ভেরি গুড। কারণ ডিফারেন্স শুড বি 4, পজিটিভ টু নেগেটিভ প্লেট। তাহলে এখানে আমাদের প্রবলেমে 4 ভোল্ট নেই, আমাদের প্রবলেমে আছে 2 ভোল্ট। তাহলে এটা আমি শিওর
এটা আমি শিওর যে ভিডি আর ভিবি এই দুটোর মধ্যে থেকে ব্যাটারি যেহেতু এখানে আছে, ভিডির বিভব বেশি, ভিডি ইজ গ্রেটার দেন ভিবি। কারণ এটা পজিটিভের দিকে কানেক্টেড, পজিটিভ প্লেটে কানেক্টেড, ব্যাটারির পজিটিভ প্লেটে কানেক্টেড, আর এটা ব্যাটারির নেগেটিভ প্লেটে কানেক্টেড। তার মানে ভিডি মাইনাস ভিবি, ভিডি মাইনাস ভিবি কতটা, এখানে যেমন আমরা করলাম এটা মাইনাস এটা কত 4 ভোল্ট, এটা মাইনাস এটা কত 4 ভোল্ট, এটা মাইনাস এটা সমান কত 4 ভোল্ট, তেমন এটা মাইনাস এটা ভোল্টেজ যদি আমি করি, তাহলে ব্যাটারির যে বিভব পার্থক্য সেটাই হবে 2 ভোল্ট হবে। কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি ভিডি সমান 3, তাহলে ভিডির জায়গায় 3 বসা, তাহলে 3 মাইনাস ভিবি সমান হচ্ছে 2, তাহলে ভিবি সমান আমি এখান থেকে পাচ্ছি 1 ভোল্ট। এটা হবে অ্যান্সার। সিমিলারলি তোমাদের হোমওয়ার্ক থাকবে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে হোমওয়ার্ক। প্রবলেমটা একদম আমরা বলেছিলাম কি বললে, কে কি বললে? একই থাকবে কিন্তু পথ চুজ করতে হবে। আমরা যে স্টেপ গুলো বলেছি সেই স্টেপ অনুযায়ী করতে হবে, পথ চুজ করতে হবে। যে পথে সব বলা আছে দেখো, এ থেকে নিচের দিকে নামলে, ও মাই গড, R1 R2 কিচ্ছু বলেনি? এ কি, ও এখানে কিছু একটা বলতে হবে, R1 R2 না বললে কি করে হবে? 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট, দেখো R1 R2 এর মানের মধ্যে কোনো একটা বলতে হবে। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু যদি বলে তাহলে কোনোভাবেই কিছু করা যাবে না। এখানে R1 আর R2 এর কিছু একটা বলতে হবে। কিছু একটা তো ভ্যালু বলতে হবে না, বলে দিয়েছে কোথাও লুকিয়ে। একই কিন্তু এবি পয়েন্টটা তো আলাদা করে দিয়েছে রে, এবির পয়েন্টটা তো আলাদা করে দিয়েছে। চেহারা একই, পয়েন্টটা তো আলাদা করে দিয়েছে। তো এ থেকে আমি যে রাস্তা দিয়েই যাই না কেন, আমার একদিকে পড়ছে R1 রোধ, একদিকে পড়ছে R2 রোধ। তো R1 আর R2 রোধের মধ্যে আমি বুঝতে পারছি না। তোমাদেরকে এই প্রবলেমটা চেঞ্জ করে দিলাম। কনসিডার প্রবলেম নাম্বার, আমি প্রবলেমটা চেঞ্জ করে দিচ্ছি। এটা অনেক ভুলভাল করে, তো প্রিন্টিং প্রিন্টিং মিস্টেক থাকে। কনসিডার সেম প্রবলেম, সেম প্রবলেম। এটার অ্যান্সার যেটা দেওয়া আছে, অ্যান্সার যেটা দেওয়া আছে, VA ইকুয়াল টু যদি 0 হলে VB সমান কত দেওয়া আছে অ্যান্সার? VB সমান দেওয়া আছে অপশন ডি, মানে 1 ভোল্ট প্লাস 1 ভোল্ট দেওয়া আছে। এটা দেওয়া আছে। তো আমি এটা দিয়ে দিলাম। নিয়ে বললাম বর্তনীতে, বর্তনীতে R1 এবং R2 এর মান নির্ণয় করো। ও সেখান থেকেও তো করতে পারি রে। এখান থেকে যেমন আমরা, ও আচ্ছা, এটাও করতে পারি যে আমরা বিভিন্ন দিক থেকে, এটা করা যেতেই পারে বিভিন্ন ভাবে। এনিওয়ে, এইটা তোমরা করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, চেষ্টা করো। আর কি আছে? নয়েরটা, নয়েরটা বলার নিশ্চয় প্রয়োজন পড়ে না, ইটস ভেরি সিম্পল। প্রথম বর্তনীতে একটা কারেন্ট যাবে 20 বাই নয়েরটা একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, দেখো নয়েরটা 9, 9 এখানে দেওয়া আছে 10 ভোল্ট, এখানে রোধ দেওয়া আছে 5 ওহম, এখানে একটা রোধ দেওয়া আছে, এর সাথে এখানে একটা রোধ দেওয়া আছে 10 ওহম, এইদিকে ব্যাটারিটা উল্টো দিকে দেওয়া আছে 20 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট, এই বর্তনীতে কারেন্ট এরকম হবে, ধরলাম I2। এই বর্তনীতে কারেন্ট হবে এরকম, ধরলাম I1। তাহলে এবার এইখানে যে কানেকশনটা থাকবে তাদের মধ্যে এই দুই পয়েন্টের বিভব প্রভেদ যেটা হবে এবং কারেন্ট যেটা যাবে সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে যেটা বেশি হবে সেখান থেকে কমটা বিয়োগ করলেই হবে। কিন্তু যদি একই হয় তাহলে কিন্তু কোনো প্রভাব মাত্রা
এখানে কিন্তু যাবে না। কারণ এটা যদি ক্লোজ হয় তাহলে এই পয়েন্টটা যদি আমি 0 ধরি, এইটা হবে 10 ভোল্ট, আবার এটাও হবে 0, এটা হবে 10 ভোল্ট। এটা যদি 20 ভোল্ট ধরি, তাহলে এটাকে যদি আমি 0 ধরি, তাহলে এটাও 0 হবে, এটা -20 ভোল্ট হবে, এটা -20 ভোল্ট হবে। তার মানে দেখি, যদি I1 = I2 হয়, I2 হলে এখানে কারেন্ট I সমান 0 হবেই। কারণ বাইরে থেকে আর লিক করার কোনো জায়গা নেই। তা দেখো I1 সমান কি? 10/5। I1 সমান হচ্ছে 2, 10/5 সমান 2। I2 সমানও হচ্ছে 20/10 সমান হচ্ছে 2। তাহলে এই দুটো সেম, বাইরে কোনো লিক নেই। এখানে কারেন্ট হচ্ছে, বহিঃপত্তনীতে কারেন্ট হবে 0। এটার হচ্ছে অপশন এ। ওকে, তোমরা এগুলো করতে থাকো। এবার আমি একটু ইলেকট্রোস্ট্যাটিকের খুব সুন্দর সুন্দর কয়েকটা প্রবলেম। ঠিক আছে, এখান থেকে আমরা এবার চলে যাই ইলেকট্রোস্ট্যাটিকে। ইলেকট্রোস্ট্যাটিক তোমরা অনেকদিন আগে করেছো, সুতরাং তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমাদের রিভিশন হবে। ছোট ছোট কনসেপ্ট আমরা দেখি। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের কিছু ডাউটস ক্লিয়ার করি, ডাউটস অ্যান্ড প্রবলেমস। ফার্স্ট কথা হচ্ছে একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলছে কোনো একটি বিন্দুতে, কোনো একটি বিন্দুতে ভি সমান 0, তার মানে কি ই সমান 0 হবে? হ্যাঁ কি না? ভি যদি 0 হয় তাহলে ই কি 0 হবে? হ্যাঁ, না হতেও পারে। কেন? এটা সঠিক অ্যান্সার। না হতেও পারে, এটা সঠিক অ্যান্সার। কেন হবে না? তার কারণ ই সমান হচ্ছে, ই আর ভি এর মধ্যে সম্পর্ক কি? মাইনাস ডিভিডিএক্স। তাহলে ই হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক নতি, বিভবের ঋণাত্মক নতি। তাহলে দেখো তো, যদি বিভব এরকম হয়, এটা ভি, এটা ধরে নাও এক্স, অক্ষ টানলাম, ধরে নাও বিভব এরকম, এইটা ধরে নাও থিটা। তাহলে এই যে পয়েন্ট, মূল বিন্দু যেটা ও বিন্দু, এখানে তো ভি জিরো, কিন্তু ডিভিডিএক্স কত? এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা। তাহলে ই সমান কত? মাইনাস ট্যান থিটা। তাহলে ই নট ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এর মানে এই নয় যে কোনো একটা ভ্যালুর মান 0 হলে ইলেকট্রিক ফিল্ড তার ডেরিভেটিভ 0 হবে, তা কিন্তু নয়। কারণ ডেরিভেটিভটা তার স্লোপকে নির্দেশ করে। তো সেই পয়েন্টে যেখানে ভ্যালু 0, সেখানে এক্স অক্ষের প্যারালাল নাও হতে পারে। যদি এক্স অক্ষের প্যারালাল হতো, তাহলে আমরা বলতাম ডিভিডিএক্স সমান হচ্ছে 0। মানে ভি যদি 0 না বলে, একটি বিন্দুতে বলেছে, কোন একটি এলাকায় যদি বলতো, তাহলে তখন ইলেকট্রিক ফিল্ড 0 হতো। কারণ সব জায়গায় যদি আমার ভি এর মান 0 হয়, ভি যদি কনস্ট্যান্ট হয়। নেক্সট বলছে এল দৈর্ঘ্যের একটি দণ্ডতে
এবি তে কিউ পরিমাণ আধান সুষমভাবে আছে। এল দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে এল। এখানে কিউ পরিমাণ আধান সুষমভাবে রয়েছে। সুষমভাবে বন্টিত। এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এল দূরত্বে একটি বিন্দু ও তে তড়িৎ বিভব কত হবে? বলছে এইটা ধরে নাও বি, এটা ধরে নাও এ। চেয়েছে কোথায়? এখান থেকে আবার এল দূরত্বের কোনো একটা বিন্দু, এইটা হচ্ছে পি বিন্দু। এই দূরত্বটাও বলছে এল। এবার বলছে পি বিন্দুতে বিভব কত? তাহলে এখানে দেখো, এখানে আধান আছে, এইটুকুতে আধান আছে। এই আধানের জন্য এটা সুষমভাবে বন্টিত। এই আধানের জন্য পি বিন্দুতে বিভব কত সেটা চেয়েছে। তাহলে আমরা কি করে ক্যালকুলেট করবো এগুলো? আমরা সুষমভাবে বন্টিত যখন আছে তখন আমরা এখানে ধরে নেব রৈখিক আধান ঘনত্ব কত, একক দৈর্ঘ্যে আধান কত সেটা দেখব। সেটা ল্যামডা হয়, ল্যামডা আমরা ধরি, ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এল। তাহলে আমরা প্রথম, এটা তো দৈর্ঘ্য এল, আমরা প্রথম ধরবো যে এক্স দৈর্ঘ্য দূরে, পি বিন্দু থেকে এক্স দূরত্ব দূরে ডিএক্স একটা অংশ আছে, সেই ডিএক্স অংশতে যে আধান আছে সেটা হলো ডিকিউ। সেই ডিকিউ এর জন্য পি বিন্দুতে কত বিভব সেটা আমরা ক্যালকুলেট করব, তারপর আমরা ইন্টিগ্রেশন করব। এই ডিকিউ এ, ডিকিউ মানে কত? ডিকিউ মানে ডিএক্স দৈর্ঘ্যে কত আধান। একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা, ডিএক্স দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডিএক্স, মানে কিউ বাই এল ইন্টু ডিএক্স। এটা হচ্ছে ডিকিউ। কত দূরে আছে? এক্স দূরে আছে। কোন বিন্দু থেকে? পি বিন্দু থেকে, যে বিন্দুতে আমরা মাপবো। আধান কোথায় রয়েছে? ডিকিউ এ। আমরা নির্ণয় করছি কোথাও? পি বিন্দুতে। তার দূরত্ব কত? এক্স। তাহলে ডিভি সমান কত? বিভব 1/4πε0 ডিকিউ বাই এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিভি সমান, এবার ডিকিউ এর ভ্যালু বসাও, 1/4πε0 ডিকিউ মানে হচ্ছে কিউ বাই এল ডিএক্স বাই এক্স। এবার এর ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো পুরো এই আধানের জন্য এখানে বিভব কত হবে। এই এক্স এর মান, এক্স এর দেখো মিনিমাম মান হবে এইটা, আর এক্স এর ম্যাক্সিমাম মান হবে এইটা। তাহলে এক্স এর মিনিমাম মান হবে এল, আর ম্যাক্সিমাম মান হবে 12। তাহলে এইটা যদি আমরা ভি বলি, এটা হবে এল টু 12। তাহলে এটা কত হয়? ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হয় লগ এক্স এলএন এক্স। তাহলে এলএন এক্স যদি আমাদের হয় তাহলে অ্যান্সার কত হবে? কিউ বাই 4πε0 ইন্টু 1/l। এখানে হচ্ছে এলএন এক্স মানে হচ্ছে এলএন 12 মাইনাস এলএন এল। তাহলে লগ আমরা জানি লগ এ মাইনাস লগ বি সমান হচ্ছে লগ এ বাই বি। তাহলে এটা এলএন 2 হবে। তাহলে অ্যান্সার হবে তোমার, অ্যান্সার কত দাঁড়াবে? কিউ বাই 4πε0 ইন্টু এলএন 2 বাই এল। এটা যা হবে তাই। তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট ইম্পর্টেন্ট, এই ধরনের কিছু ছোট ছোট জিনিস তোমাদের কিন্তু করা দরকার। তোমাদের যাদের মনে হবে যে এইগুলো ইজি ইজি লাগছে তারা কিন্তু কোনো রকম কোনো চাপ নেই, অন্য কিছু পড়াশোনা তোমরা করতেই পারো। দেখো, একটি একক ধনাত্মক আধান নিম্নমুখী ই তড়িৎ ক্ষেত্রে পি কিউ আর পথ বরাবর গতিশীল। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র কিরকম? এই বরাবর। সেখানে একটি পজিটিভ আধান এবং এক মানের পজিটিভ, ইউনিট পজিটিভ আধান কোন দিক থেকে কোন দিকে গেল? প্রথমে গেল পি থেকে কিউ, এরকম ধরে নাও এটা পি বিন্দু, এখান থেকে গেল এই, তারপর আবার এখান থেকে এই এলো স্ট্রেট। মানে এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু।
তাহলে পি থেকে কিউ গেল প্রথমে, তারপর আবার ব্যাক করে এলো আর এ। ই তড়িৎ ক্ষেত্র হচ্ছে নিচের দিকে। এবার জিজ্ঞেস করেছে পি এবং আর এর মধ্যে বিভব পার্থক্য কত, যেখানে এখানে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে এটা হচ্ছে 45 ডিগ্রি। বলছে এই পি ভিপি মাইনাস পি এবং আর এর মধ্যে বিভব পার্থক্য মানে ভিপি মাইনাস ভি আর সমান কত। তাহলে আমরা কি জানি? আমরা জানি বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র দূরত্বের উপর নির্ভর করে। এখানে এই দূরত্বটা বলে দিয়েছে, এইখান থেকে এইটুকু দূরত্ব বলে দিয়েছে আর, ইলেকট্রিক ফিল্ড বলেছে ই। তাহলে পাতি এখানে আমাদের ভোল্টেজের ডিফারেন্স হবে, সেটা হচ্ছে ই সমান হচ্ছে ভিপি মাইনাস ভিপি মাইনাস ভিআর বাই ডিস্টেন্স আর। তাহলে ভিপি মাইনাস ভিআর সমান হচ্ছে পাতি ই ইন্টু আর। সুতরাং কোন পথে গেল পি কিউ আর ওইসবগুলো দেখার আমার কোনো দরকার নেই। আমার এখানে দেওয়া আছে যে এটা ভিপি মাইনাস ভিআরটা মাইনাস মাইনাস ইআর হবে, কারণ হচ্ছে আর বিন্দুর বিভব বেশি, পি বিন্দুর বিভব কম হবে। তীর চিহ্ন যেদিকে যায় বলরেখা সেদিক বরাবর বিভব পার্থক্য কমে, বিভবটা কমে। সুতরাং আর এর বিভব কিন্তু বেশি হবে, পি এর বিভব কম হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে রয়েছে। এর পরের অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করে আজকে আমি তোমাদের ক্ষান্ত হব। তারপর তোমাদের আরো অনেক ডাউটস আছে, সেগুলো ধীরে 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 ক্লিয়ার করব। এই অঙ্কটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট বলেছে যে একটি এ ব্যাসার্ধ এবং টি বেধ বিশিষ্ট, এবং টি যেখানে টি লেস দেন এ বেধ বিশিষ্ট একটি অনাহিত পরিবাহী বুদবুদের একটি আহিত পরিবাহী বুদবুদের বিভব সমান হচ্ছে ভি। এখন বুদবুদটি ফোঁটায় পরিণত হলে ফোঁটার পৃষ্ঠে তড়িৎ বিভব কত। এখন বুদবুদটি ফোঁটায় পরিণত হলে মানে জলবিন্দুতে পরিণত হয়েছে, তরল বিন্দুতে পরিণত হলে তার পৃষ্ঠে বিভব কত। খুব ইন্টারেস্টিং প্রবলেম। এই অঙ্কটা কি কেউ করেছো এর আগে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছো না কেউ নেই? আছো? এই অঙ্কটা কি কেউ করেছো আগে? দেখো এখানে বলেছে এই হচ্ছে তরলের বুদবুদ, তার একটা অন্তঃব্যাসার্ধ আছে, তার একটা বহিঃব্যাসার্ধ আছে, এইখানে আছে তোমার পরিবাহী পদার্থটা। এই ব্যাসার্ধটা হচ্ছে ধরে নাও এ, আর এই থিকনেসটা হচ্ছে টি। এই টিটা খুব কম, তাহলে এটা যখন গলে যাবে তখন এই যে আয়তনটা থাকবে সেই আয়তনটাই তো আলটিমেটলি তোমার বিন্দুতে পরিণত হবে, জলবিন্দুতে পরিণত হবে। তারপরে তখন তার রেডিয়াস হবে এখানে একটা স্মল আর। তাহলে এর ভলিউম কত হবে 4/3 পাই আর কিউব। এর ভলিউম কত হবে 4/3 পাই এ প্লাস টি হোল কিউব, বড়টার মাইনাস বুদবুদ মানে নিচে, এখানে তো ফাঁকা, এদিকেও ফাঁকা, মধ্যেখানে থাকবে, তাহলে মাইনাস 4/3 পাই এর কিউব। এটা সমান এটা হবে। এবার এইটা যদি হয় তাহলে এখান থেকে আমরা আর সমান কত নির্ণয় করব। নির্ণয় করলে কত পাবো?
আর কিউব সমান পাবো এ প্লাস টি হোল কিউব মাইনাস এ কিউব। তাহলে আর কিউব সমান আমরা পাবো এ প্লাস টি হোল কিউব মাইনাস এ কিউব। তাহলে এটাকে আমরা লিখছি এ কিউব প্লাস 3a² টি প্লাস টি স্কোয়ার যেখানে আসছে ওগুলোকে নেগলেক্ট করে দিলাম, মাইনাস এ কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকলো 3a² টি স্কোয়ার টি কিউব টার্ম নেগলেক্টেড, কারণ টি এর ভ্যালু খুব ছোট বলছে, তাহলে তার স্কোয়ার তো আরো 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 ছোট হবে। তাহলে এইখানে হচ্ছে তাহলে আর সমান হচ্ছে 3a² টি হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এখন পোটেনশিয়াল কত হবে? এখন পোটেনশিয়াল হবে যদি ভি নিউ হয়, সেই ভি নিউ সমান হবে 1/4πε0 ইন্টু যদি আধান থাকতো কিউ তাহলে বাই আর। প্রিভিয়াস ভি সমান কত? এটা হচ্ছে প্রিভিয়াস, আগে কত হবে? যেহেতু পরিবাহী তার জন্য বাইরে টুকুতেই হবে, আর টি যেহেতু খুব স্মল তার মানে এটাকেও আমরা এ প্লাস টিটাকেও আমরা এ ধরে নিতে পারি। তার মানে এখানে 1/4πε0 সেই কিউ আধানটাই পরিবাহী যেহেতু বহিঃপৃষ্ঠে থাকবে, এটা সমান কিউ বাই এ ছিল। তাহলে এদের মধ্যে অনুপাত যদি আমরা এটা সমান ভি বলা আছে, এটা সমান ভি বলা আছে, তাহলে এটা বাই এটা করলে পাবো আমরা ভি নিউ বাই ভি সমান কিউ কিউ সব কেটে যাবে, তাহলে হবে এ বাই আর। তাহলে এ বাই আর হলে এখানে হবে 3a² টি হোল টু দি পাওয়ার 1, সরি, এ বাই আর মানে হচ্ছে এ বাই 3a² টি হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এই 1/3টা ওখানে গেলে এ টু দি পাওয়ার 2/3 হবে। কোন অ্যান্সারটা হবে সেটা আমরা এখন দেখি। এখানে হবে ভি আর ভি গুণ হয়ে যাবে, একটা 3 থাকবে এ বাই 3টি আর এ টু দি পাওয়ার 2/3, তো টু দি পাওয়ার 2/3 থেকে 3। দেখো এগুলোর মধ্যে থেকে কোন অপশনটা হবে, আমি কি ঠিক করলাম না ভুল করলাম, এটা একটু প্লিজ চেক করো। অ্যান্সারটা আমি কোশ্চেনটা পাঠিয়ে দেবো, তোমরা দেখো। বাদ বাকি এখনো অনেক প্রবলেম রয়েছে, অনেকের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো করব। তার সাথে সাথে আর একটা প্রবলেম তোমাদের ক্যাপাসিটার একটা ঝপ করে করে দিই। একটা ক্যাপাসিটারের লাস্ট প্রবলেম আজকে। যারা আজকে আমাকে প্রবলেম পাঠিয়েছো তাদের প্রবলেম ধরার আমার এখনো পর্যন্ত সময় হয়নি, কারণ এই যে প্রবলেমগুলো এগুলো মোটামুটি প্রায় 7-8 দিন আগেকার প্রবলেম। সুতরাং এই শনি রবিবারের মধ্যে তোমাদের প্রবলেম আমি যতটা পারা যায় করার চেষ্টা করব অল্প বিস্তর। আর নেক্সট তোমাদের যখন অফলাইন ক্লাস হবে তখন সব করবে। দিস ইজ লাস্ট প্রবলেম। দেখো এখানে একটা ধারকের সমবায় দিয়েছে, যেখানে এই একটা ক্যাপাসিটার আছে, এখানে দুটো ক্যাপাসিটার আছে, তারপরে চারটে ক্যাপাসিটার আছে। এটা কিন্তু খুব ইজি, এটা একদম ইজি, চাপ লাগা উচিত নয়, এটা ইনফিনিটি। এটা নাম দিয়েছে পি, এটা নাম দিয়েছে কিউ, এটা আমি ক্লাসে করে দিয়েছিলাম তোমাদের। তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলেছে, প্রত্যেকটা ক্যাপাসিটার হচ্ছে সি। এই সি ক্যাপাসিটার যেগুলো রয়েছে সেই সি এর মান দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে এইটা হলো সি, তার সাথে এই টু সিটা প্যারালালে আছে, এটা হবে, সরি, সি আর সি প্যারালালে থাকলে হবে c/2। ক্যাপাসিট্যান্স কি হয় প্যারালালে থাকলে, যোগ হয় না? ও সরি, এটা সিরিজে আছে। উফ, ব্রেন শর্ট হয়ে গেছে। এ দেখো এইটা হচ্ছে তোমার, কি হয়েছে, কি ঢুকেছে, বাটারফ্লাই ঢুকেছে, গুড। তাহলে দেখো এই দুটো সিরিজে আছে, সিরিজে থাকলে c/2 হয়, আবার এইটা চারটে সিরিজে আছে মানে c/4 হবে, তারপর 8টা থাকবে c/8 হবে। আবার এগুলো আবার প্যারালালে আছে, প্যারালাল আমরা জানি যোগ হয়, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান হবে সি প্লাস c/2 প্লাস c/8 প্লাস ডট 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 চলতে থাকবে। তাহলে সি যদি কমন নিই, আমার 1+1/2 প্লাস 1/8 প্লাস ডট 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 ডট। তোমরা ইনফাইনাইট জিপি সিরিজ নিশ্চয় পড়েছো, সেখানে ফর্মুলা হচ্ছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান দাঁড়াচ্ছে সি ইন্টু 1+1/2 প্লাস 1/4 প্লাস 1/8, এখান থেকে ডট 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 করলে আমরা এখানে পাচ্ছি এ সমান পাচ্ছি 1, কমন রেশিও পাচ্ছি হাফ, যেটা লেস দ্যান 1। তাহলে এখানে হবে আমার সি সমান এ বাই 1 - আর হয়।
তার মানে সি ইন্টু এ মানে 1/1 - মানে হচ্ছে 2c। সি সমান 1 মাইক্রোফ্যারাড, তাহলে এটা হবে 2 মাইক্রোফ্যারাড। খুব ইজি। বাদবাকি যে প্রবলেম গুলো পাঠিয়েছো সেগুলোও কিন্তু কয়েকটা খুব ইজি, একটু থিওরিটিক্যাল ডিটেলস ভালো করে যদি দেখো খুব সুন্দর করে করে নিতে পারবে প্রবলেম, কোনো চাপ নেই। আজকের জন্য গুড নাইট। নেক্সট প্রবলেম আমরা